চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে না ফেরার দেশে শরীফ ওসমান হাদী, মরদেহ আসবে সন্ধ্যায়। রাষ্ট্রীয় শোক দিবস আগামীকাল। হাদীর মৃত্যুতে ছাত্র জনতার বিক্ষোভ, ধানমন্ডি ৩২, প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানটে ভাঙচুর। আইন শৃঙ্খলা বাহিনীর চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে। দৃষ্টান্তমূলক বিচার হবে হাদীর খুনিদের, বলেছেন প্রধান উপদেষ্টা। কাউকে হঠকারী সিদ্ধান্তে না জড়ানো, ধৈর্য ধারণের আহ্বান। ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। চিকিৎসকদের সর্বসাধ্য চেষ্টায়ও বাঁচানো গেল না ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে। গোটা দেশকে কাঁদিয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে ওসমান হাদীর মৃত্যুর খবর জানানোর পর ক্ষোভে উত্তাল হয়ে ওঠে গোটা দেশ। আজ সন্ধ্যায় দেশে আনা হবে তার মরদেহ। রিপোর্ট ফজলে রাব্বির। আমাদেরকে গুলি করার আগ পর্যন্ত কোনো কিছুটা আমাদের গায়ে লাগে না, যতক্ষণ না পর্যন্ত বুকে বা মাথায় গুলি চলবে। শরীফ ওসমান হাদী প্রায় ৭ দিন ধরে হাসপাতালের বেডে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী। বৃহস্পতিবার রাত ৯টা ৪০ দিকে ওসমান হাদীর ভেরিফাইড ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়েছে। তাতে লেখা হয়, ভারতীয় আধিপত্যবাদের মোকাবেলায় মহান বিপ্লবী ওসমান হাদীকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন। ওসমান হাদী বরাবরই ছিল অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার। অল্প সময়ে তার কণ্ঠ হয়ে ওঠে প্রতিবাদী ভাষা। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ওসমান হাদী হয়ে ওঠে প্রতিবাদী কণ্ঠস্বর। গণ অভ্যুত্থানে যার ছিল অসামান্য অবদান। আমরা বারবার দাবি করেছিলাম যে গত ৩টে যে নির্বাচন বাংলাদেশের মানুষের কাছ থেকে কেড়ে নেওয়া হলো, এই নির্বাচনগুলো করতে আমলা, পুলিশ থেকে শুরু করে যারা বিনা ভোটে এমপি হলেন, মন্ত্রী হলেন, তাদেরকে জবাবদিহিতার মধ্যে আনা, যারা রাষ্ট্রীয় অর্থ ধ্বংস করে ফ্যাসিবাদ কায়েমে সাহায্য করলেন। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আত্মপ্রকাশ হয় ইনকিলাব মঞ্চের, যেখানে তিনি মুখপাত্র হিসেবে দায়িত্বে ছিলেন। হাদীর জন্ম ঝালকাঠি জেলায়। ছোটবেলা থেকেই হাদী ছিলেন ধর্মীয় ও শিক্ষা দীক্ষায় ভদ্র প্রকৃতির ছেলে। আপনি যদি না মানুষের মাধ্যমে এই জিনিসটাকে এস্টাবলিশ করতে পারেন, ভোট কেন্দ্র দখল হবে না, মারামারি হবে না, তাহলে নির্বাচনের ট্রেন শুধু পথচ্যুত হবে না, বরং বাংলাদেশ আবার পথ হারানোর সম্ভাবনা আছে। রাজনৈতিক অবস্থান ও বক্তব্যে ওসমান হাদী বিভিন্ন সময় সংবাদ সম্মেলন ও জনসভায় দেশের প্রধান রাজনৈতিক দলগুলো, বিশেষ করে পুরনো ধারার রাজনীতির কঠোর সমালোচনা করতে দেখা গেছে তাকে। আনোয়ার হোসেন মঞ্জু এবং আনিসুল ইসলাম মাহমুদ দুজনেই কিন্তু ফ্যাসিবাদ আমলে মন্ত্রীও হয়েছিলেন, এবং কোন আমলে, যেই 3টে আমলে ভোট তো হয় নাই, কাউকে ভোট দিতেও দেওয়া হয় নাই, বরং সেই আমলে যখন সুবর্ণচরে একজন আমাদের মা 3 সন্তানের জননী শুধু ধানের শীষে ভোট দেওয়ার অপরাধে তাকে উপর্যুপরি ধর্ষণ করা হয়েছে। আপনি আমাকে বলেন, আওয়ামী লীগ যে অপরাধী, তার কোন অপরাধটা জাতীয় পার্টি করে নাই? 12ই ডিসেম্বর দুপুর 2:30টার পরে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদী। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাজধানীর এভার কেয়ারে নেওয়া হয়। তবে ঘাতকের গুলিতে শেষ রক্ষা হলো না এই তরুণ নেতার। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর মৃত্যুতে রাতভর বিক্ষোভ হয়েছে ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায়। হাদীর মৃত্যুর খবর প্রচারের পর রাত 10টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগ মোড় সহ ঢাকার বিভিন্ন জায়গায় জড়ো হতে থাকে বিক্ষোভকারীরা। শাহবাগে ছাত্র সাধারণ জনতা সড়ক আটকে বিক্ষোভ করে। এ সময় তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেফতার, ভারতের আধিপত্যবাদের প্রতিবাদে স্লোগান দিতে থাকে। দাবি করে হাদীর খুনে জড়িতদের গ্রেফতার ও দ্রুত বিচারের। শাহবাগে অবস্থান কর্মসূচির পাশাপাশি কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলো, ডেইলি স্টার কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে একদল বিক্ষোভকারী।
ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট দ্রুত ডেইলি স্টার ভবনের আগুন নিভিয়ে ফেলে। ভবনে আটকে পড়া সাংবাদিকদের উদ্ধার করে। পরে বিক্ষোভকারীদের হটিয়ে ভবনে অবস্থান নেয় সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, জুলাই যোদ্ধা মাহফুজ আলম, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া সহ দলটির নেতারা পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনী ও বিক্ষোভকারীদের সাথে আলোচনা করেন। এদিকে ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা। ভাঙচুর করা হয় ছায়ানটেও। দর্শক, চলে যাচ্ছে শাহবাগে, যেখানে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী সৈয়দ আব্দুল মুহিত। শাহবাগে এখন আন্দোলনকারীরা এখনো অবস্থান নিয়ে আছেন, আপনি যেমনটি বলছিলেন, আর কোনো কর্মসূচির কোনো তথ্য আছে নাকি আপনার কাছে? হাদি হত্যার প্রতিবাদী বিক্ষোভ মিছিল, সেই মিছিলে অংশ নিতে রাজধানীর নানা প্রান্ত থেকে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন। তারা এখানে বিক্ষোভ সমাবেশ করেছেন, বিক্ষোভ মিছিল করছেন। তাদের দাবি একটাই যে মিছিল করছেন। তাদের দাবি একটাই যে জুলাই যোদ্ধা বিপ্লবী ওসমান হাদির নিরাপত্তা নিশ্চিত। সরকারের কথা বলছে, তারা বিপ্লবী সরকার চায়, সেই স্লোগানই তারা দিচ্ছে এখানে। দুপুরের পর এটি বড় আকারের অনুষ্ঠান হবে, অর্থাৎ বড় আকারের কর্মসূচি হবে। এরই মধ্যেই জুলাই মঞ্চে, অর্থাৎ শাহবাগ এখানে যে জুলাই মঞ্চ রয়েছে, সেই মঞ্চের সামনে প্যান্ডেল তৈরি করা হয়েছে। এনসিপির পক্ষ থেকে সেই প্যান্ডেল তৈরি করা হয়েছে, এখানে বড় আকারের জমায়েত হবে। এছাড়াও এনসিপির বাইরেও যে বিভিন্ন সংগঠন রয়েছে, তারাও এখানে জড়ো হচ্ছেন। তারা তাদের স্লোগান দিচ্ছেন, প্রতিবাদী যে বিক্ষোভ সেটি তারা চালিয়ে যাচ্ছেন। তাদের বক্তব্য একটাই যে ওসমান হাদির হত্যাকারী যারা, তারা ভারতে পালিয়ে গিয়েছে, সেই ভারত থেকে তাদেরকে ধরে এনে বাংলাদেশে তাদের যে শাস্তি সেটি তার নিশ্চিত করতে হবে। যদি তা না করা হয়, শাস্তি সেটি তার নিশ্চিত করতে হবে। যদি তা না করা হয়, যতক্ষণ পর্যন্ত করা হবে না, সেই কর্মসূচি অব্যাহত রাখবে। এবং সেটাই তারা জানাচ্ছে। দুপুরের পর বিভিন্ন দলের পক্ষ থেকে, বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে এখানে অবস্থান কর্মসূচি হবে, প্রতিবাদ বিক্ষোভ হবে। সেই বিক্ষোভের পর জানা যাবে আরো পরবর্তীতে কি ধরনের কর্মসূচি হবে। তো এরই মধ্যে আপনি দেখছেন যে শাহবাগ মোড়ের যে বিভিন্ন মোড় দিয়ে বিভিন্ন রুটে যাওয়ার যে রাস্তাগুলো সেটি বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে শাহবাগ মোটামুটি একেবারেই যারা বিক্ষোভ এবং প্রতিবাদী স্লোগান দিচ্ছেন তাদের দখলে রয়েছে। পাশাপাশি আপনাকে জানিয়ে রাখি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ইউনিটের পরীক্ষা থাকার কারণে মাইক বাজানো থেকে বিরত রাখেন যারা এই আন্দোলনে অংশ নিয়েছেন, স্লোগানে অংশ নিয়েছেন। তো সব মিলিয়ে দুপুরের পর বড় আকারে জমায়েত হবে, অবস্থান কর্মসূচি হবে, স্লোগান বিক্ষোভ হবে, সেটি আমরা আশা করছি, সেটি দেখা যাচ্ছে। তো বিপাশা, এই হচ্ছে এখানকার সর্বশেষ অবস্থা। আমরা পরবর্তীতে আরো তথ্য পেলে সেটি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। মুহিত, ধন্যবাদ আপনাকে। দর্শক, শাহবাগ মোড় থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সৈয়দ আব্দুল মুহিত। শরীফ ওসমান হাদির মৃত্যুতে বিক্ষোভ হয়েছে বন্দরনগরী চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট সহ দেশের বিভিন্ন অঞ্চলেও। বেশ কয়েক জায়গায় ঘটেছে অগ্নিসংযোগ, ভাঙচুরের ঘটনা। চট্টগ্রাম নগরীর ১৬ শহর এলাকায় বিক্ষোভ সমাবেশ করে বিক্ষুব্ধ জনতা। এ সময় ভারতীয় সহকারী হাইকমিশনের অফিসের সামনে বিক্ষোভ হয়। এরপর নগরীর ২ নম্বর গেটস্থ চশমাহিল এলাকায় সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাড়ির সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সাহেববাজার মোড়ে হাজার হাজার শিক্ষার্থী রাস্তায় নেমেছে বিক্ষোভ করে। ওসমান হাদির মৃত্যুর খবরে উত্তাল বরিশাল। রাত 10:30টার দিকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে। শহরের নথুল্লাবাদ বাস টার্মিনাল সড়ক অবরোধ করেন বিএম কলেজের শিক্ষার্থীরা। হাদির মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে থাকেন এনসিপি, ছাত্রদল, ছাত্র শিবির, ইনকিলাব মঞ্চ, জুলাই আন্দোলনের নেতাকর্মীরা। খুলনাতেও শহরের বিভিন্ন জায়গা থেকে মিছিল বের করে বিক্ষোভকারীরা। এ সময় তারা খুলনার দৈনিক প্রথম আলোর কার্যালয়ের সামনে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে। কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিলটি শহরের শহীদি মসজিদের সামনে থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে আসে। এছাড়াও বিক্ষোভ হয়েছে নোয়াখালী, আশুলিয়া, ঝালকাঠি সহ দেশের অনেক জেলায়।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির মৃত্যুতে দেশ জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শোক জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দ্রুত তদন্ত করে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। হাদিকে সাহসী জুলাই যোদ্ধা, প্রকৃত দেশপ্রেমিক বলে আখ্যায়িত করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সরকারের পক্ষ থেকে কাল শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। আজ বাদ জুমা সারা দেশে বিশেষ দোয়া প্রার্থনার আয়োজনের আহ্বান জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। হাদির মৃত্যুতে শোক জানিয়ে সবাইকে ধৈর্য ধরতে বলেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। আহ্বান জানিয়েছেন কাউকে হঠকারী কাজে না জড়াতে। হাদির মৃত্যু সংবাদের পর জাতির উদ্দেশ্যে তাৎক্ষণিক ভাষণে ডক্টর ইউনূস বলেন, ওসমান হাদির মৃত্যুর শোক শক্তিতে পরিণত হবে। আমি আপনাদের সামনে হাজির হয়েছি অত্যন্ত হৃদয় বিদারক একটি সংবাদ নিয়ে। সিঙ্গাপুরে চিকিৎসাধীন জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি আর আমাদের মাঝে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শরীফ ওসমান হাদির এই অকাল মৃত্যুতে আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। তার প্রয়াণ দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিসরে এক অপূরণীয় ক্ষতি। শহীদ ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব সরকার গ্রহণ করবে। শহীদ শরীফ ওসমান হাদির অকাল মৃত্যুতে আগামী শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করছি। এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনা হবে এবং তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। ওসমান হাদি ছিলেন প্রতিবাদের অনন্য প্রতীক। আমি দেশের সকল নাগরিকের প্রতি আন্তরিক আহ্বান জানাচ্ছি, আপনারা ধৈর্য ও সংযম বজায় রাখুন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে পেশাদারিত্বের সঙ্গে তদন্ত কার্যক্রম পরিচালনা করে সুযোগ দিন। রাষ্ট্র আইনের শাসন প্রতিষ্ঠায় সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা এখন গণতান্ত্রিক উত্তরণের চূড়ান্ত পর্যায়ে উপনীত হয়েছি। শহীদ হাদি ছিলেন এই প্রক্রিয়ার অবিচ্ছেদ্য অংশ। তার স্বপ্ন বাস্তবায়নের দায় আজ সমগ্র জাতির কাঁধে ন্যস্ত। আগামী দিনগুলোতে আমাদের সবাইকে ধৈর্য, সংযম, সাহস ও দূরদর্শিতার সঙ্গে এগিয়ে যেতে হবে, যাতে নির্বাচন ও গণতন্ত্রের শত্রু ফ্যাসিস্ট সন্ত্রাসী অপশক্তিকে চূড়ান্তভাবে পরাজিত করা যায়। এই শোকের মুহূর্তে আসুন আমরা শহীদ শরীফ ওসমান হাদির আদর্শ ও ত্যাগকে শক্তিতে পরিণত করি, ধৈর্য ধারণ করি, অপপ্রচার ও গুজবে কান না দিই। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।